হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষ্মীর দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা যেরকম প্রিভিয়াস ব্লগে দেখেছিলে আমরা দীঘাতে উঠেছি। তো এখন আমরা গেছিলাম ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। এখানে একটা হোটেলে খেলাম। আমরা নিয়েছিলাম পুরি আর সবজি, আর কিছুজন নিয়েছিল ধোসা। তো ওগুলো সব খাওয়া হয়েছে। তারপর চলে গেছিলাম একটা সমুদ্রের ওই সাইডে। মোটামুটি একটুখানি টাইম স্পেন্ড করতে ভালো লাগে সমুদ্রে আসা মানে সমুদ্রে টাইম স্পেন্ড করতেই হয়। তার জন্য পুরো আমি, আমার ভাই, বাবা আর মা চলে গেছিলাম সমুদ্রের ওখানে। তো আমার তো খুব ভালো লাগলো। পুরো সমুদ্রটার কি সুন্দর ঢেউ আসছিল এখন, যেহেতু কালকে পূর্ণিমা, খুব ভালো লাগছিল দেখতে। আর তোমরা এই পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজকে আমরা অনেকগুলো ট্যুর কমপ্লিট করেছি। কিছু প্রবলেমের জন্য সব ট্যুরটা কমপ্লিট করতে পারিনি। আজকে অনেক জায়গাতেই যাওয়ার ইচ্ছা ছিল, বাট হয়ে ওঠেনি কারণবশত। এখানে দেখো ঢেউটা কি ভালো না। তো আর কথা বাড়াবো না, পুরো ব্লগটা দেখতে থাকো।
বন্ধুরা, এখানে সন্ধ্যা সি ফুড বলে একটা হোটেল ছিল, সেখান থেকে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চটা সেরে নিতে আমি ভেজ থালি নিয়েছিলাম, ওখানে 2 ধরনের সবজি, ডাল আর ঝুরি আলু ভাজা ছিল। আর ওরা নিয়েছিল ভোলা মাছ। তো মাছটাও নাকি খুব ভালো ছিল, আর সত্যি রান্নাটা খুব সুন্দর করেছিল। আর সাথে চাটনি পাঁপড় ছিল, অনেক কিছু ওদের আছে, তো ভাল লাগলো বেশ। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা সমুদ্রের ধার হয়ে চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে। আর আজকে জগন্নাথ মন্দিরে এসে পড়েছি তো মহা বিপদে, কারণ আমরা একেই অনেকটা জার্নি ছিল, যেহেতু গোটা রাত জাগা, তার মধ্যে মন্দিরের ওখানে যাওয়ার জন্য কোনো গাড়ি ছিল না। আজকে টিএমসির কোনো একটা মিটিংয়ের কারণে সমস্ত টোটো অটো ওখানে কোনো কিছুই চলছিল না। তো লাস্ট মোমেন্টে এসে একটা 4 হুইলার আমরা পেয়েছিলাম, সেটাই করে চলে গেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ মন্দিরে চলে এসেছি। মন্দিরের এখানে একটা জায়গাতে জুতো রাখতে হলো সবাইকে, জুতো রেখে তারপর যেতে হবে মেন এন্ট্রান্সের উদ্দেশ্যে। এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা। আর মন্দিরটা সত্যি অপূর্ব সুন্দর বানিয়েছে, আমার তো খুব ভালো লাগলো দেখে। মোটামুটি পুরীর ধাঁচেই অনেকটা। আর সত্যি কথা বলতে ওখানটা গিয়ে মনটা যেন ভালো হয়ে গেল। আমার ভাই সকাল থেকে ঘ্যান ঘ্যান করছিল, কিন্তু ওখানে গিয়ে খেলছিল খুব ভালোভাবে, ওর খুব ভালো লেগেছে ওখানটাতে। ওকে ছেড়ে দেওয়া হয়েছিল, ওখানে খেলছিল আরাম করে। তারপর মন্দিরের মধ্যে যাচ্ছি, তোমাদেরকে বাকিটা বলছি পরে।
তোমরা কি জানো আমাদের ওখানে যে কি হয়েছিল? আমার তো ধুম জ্বর চলে এসেছিলো বিকেলবেলায়, মানে বিছনাটাতে যে শুয়েছিলাম বিছনাটা পর্যন্ত পুড়ে যাচ্ছিলো আমাদের। না হলে আজকে অনেক প্ল্যান ছিল যে আমরা মন্দির থেকে এসে আধ ঘন্টা মতন রেস্ট নিয়ে বেরোবো, সায়েন্স সিটি যাবো, দেন ঢেউসাগর পার্ক, তাহলে আমাদের অনেকটা ট্যুরটা হয়ে যেত। আর জগন্নাথের মাসির বাড়ি এখন নতুন হয়েছে, তো ওগুলো দেখার প্ল্যান ছিল, আর যেতে পারিনি। তারপর আমার ছোটো ভাই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, ওর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আর এখানকার স্টাফরা খুব সহায়তা করেছিল, আমি পুরো হোটেলের ডিটেলস তোমাদেরকে পরে জানিয়ে দেবো। সত্যি বলতে ওনাদের অনেক সাহায্য পেয়েছি আমরা। তো ভাই এখন মোটামুটি খুব ভালো আছে, সুস্থ আছে। তো আমি তখন একা একাই গেছিলাম ওল্ড দীঘাতে, কেউ ছিল না। আমার মামা মামি আর বাবা আর ছোটো ভাই হসপিটালে ছিল। দেন আমার মা আর ভাই, মানে বড় যে ভাই, ও ঘুমোচ্ছিল, তো মা ওকে পাহারা দিচ্ছিল টাইপ অফ। আর এখানে দেখতেই পাচ্ছ ঢেউটা কি সুন্দর, তাই না? আর আমি ওখান থেকে না 2-3 কাপ চা খেয়ে নিয়েছি। আমার কিছু ভালো লাগছিল না, তার কারণ দেখো ঘুরতে গেছি, এবারে সবাই যদি সুস্থ থাকে, সবাইকার যদি শরীর মন সব কিছু ভালো থাকে, তবেই সবাইকার ভালো লাগবে। ওই গ্রুপের মধ্যে যদি কেউ কিছু হয়ে যায় তাহলে তার আর ভালো লাগে না। আর আমার প্রচণ্ড মাথা ব্যথা, সাথে পা থেকে একদম ফোসকা পড়ে একদম বিচ্ছিরি অবস্থা, মানে বলার মতন ভাষাও নেই। যে কোনো টোটো অটো কিছু পাচ্ছিলাম না আজকে, ওই জন্য খুব বেশি প্রবলেম হয়েছে। যেহেতু পূর্ণিমা, ঢেউটা দেখো কি সুন্দর, তাই না? আমার তো খুব ভালো লাগলো। তোমরাও টাইম করবে, যদি তোমরা দীঘা কখনো আসো তো দীঘার টাইমিংটা রাখবে পূর্ণিমা কিংবা অমাবস্যা, যদি তোমরা ঢেউ পছন্দ করো, লেভেলের দেখতে পারবে। আমার তো খুব ভালো লেগেছে। তারপর ওখান থেকে আমি উঠে গেছিলাম 10:30 নাগাদ, কারণ হোটেলের টাইমিং থাকে 11টা পর্যন্ত। এরপর এখানে গাড়ি চালাচ্ছিল, গাড়ি চালিয়ে নিয়ে, মানে ও এসেছিলো রাত্রের দিকে। তারপর এখান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আর একটা মাটির ভাঁড়ে চা খেয়েছিলাম। এখানেও মোমো খাচ্ছিল, দেখো মোমোটা ভালো বানিয়েছিল আই গেস, কারণ মোমোটা আমার দেখে খুব ইন্টারেস্টিং লাগলো। সাথে এখানে আমি এই যে মাটির ভাঁড়ে চাটা নিয়েছি, আমি আজকে 2-3 কাপ চা খেয়েই কাটিয়ে দিলাম, কীভাবে যে হয়ে গেল বুঝতে পারলাম না। ও মাঝখানে জগন্নাথের ভোগ খেয়েছিলাম, ভোগটা না অসাধারণ। আর এই যে দেখতেই পাচ্ছ জগন্নাথ মন্দিরে রাত্রেবেলা কত সুন্দর লাগছে, দারুণ। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, আর একটা নতুন ব্লগে খুঁজে দেখাচ্ছে, ততক্ষণের জন্য টাটা।